বার্সেলোনার আইকনিক পার্ক গুয়েল এখন কেবল স্থাপত্যপ্রেমীদের নয়, চকলেট প্রেমীদেরও স্বর্গরাজ্য। ১৯২৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর এবছর শতবর্ষে পা রাখল এই পার্ক। এই বিশেষ মুহূর্তকে রাঙাতে বার্সেলোনার সেরা পেস্ট্রি শেফরা চকলেটের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন গাউদির অসাধারণ সব নকশা। প্রদর্শনীতে নজর কাড়ছে রঙিন মোজাইক করা বিশালাকার চকলেটের ইস্টার এগ। কোনোটিতে গাউদির নিজের অবয়ব, আবার কোনোটি তৈরি হয়েছে পার্কের বিখ্যাত ড্রাগন বা সালামেন্ডারের আদলে। কাতালান ইস্টার উৎসব মোনাদে পাস্কুয়ার ঐতিহ্য মেনে এই চকলেটগুলো তৈরি করা হয়েছে। Easter Monday, the godfather gives to his ahijado or ahijada, gives the mona or the chocolate egg, and it's like it's a very old tradition, and children are waiting for this day a lot. প্রদর্শনীতে অংশ নেয়া শেফ মিকেল চামোরো ফুটিয়ে তুলেছেন পার্ক গুয়েলের সেই রূপকথার মতো গেট হাউস। সাদা চকলেটের ব্লকে নিপুণ হাতে খোদাই করে তৈরি এই ভাস্কর্যটি পর্যটকদের মুগ্ধ করছে। চামোরোর মতে গাউদি কেবল একজন স্থপতি ছিলেন না, তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন পথপ্রদর্শক। পার্ক গুয়েলের কলাম হল বা হাইপোস্টাইল রুমে গেলে বোঝা যায় তিনি কতটা আধুনিক ছিলেন। সেখানকার কলামগুলো ভেতরে ফাঁপা ছিল এবং নিচে একটি জলাধার ছিল, যা দিয়ে পুরো পার্কের গাছে পানি দেয়া হতো। আজকের দিনে এটি সাধারণ মনে হলেও তখনকার সময় এটি ছিল অকল্পনীয়। দর্শকদের ভোটে সেরা নির্বাচিত চকলেট ভাস্কর্যটি জায়গা পাবে বার্সেলোনার চকলেট মিউজিয়ামে। বাকিগুলো ইস্টারের বিশেষ প্রথা অনুযায়ী স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। চকলেটের সুমিষ্ট গন্ধে আর গাউদির জাদুকরী স্থাপত্যে পার্ক গুয়েল যেন নতুন এক প্রাণ পেয়েছে। ইতিহাস আর ঐতিহ্যের এই উদযাপন বার্সেলোনার পর্যটনে যোগ করেছে নতুন এক মাত্রা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।